নিজে গরু কিনে নিজে রাখালগিরি করতে হবে, না এলে খামারিদেরকে ভালোভাবে গরু পৌঁছে দিতে পারবেন না। 100% গ্যারেন্টি। আমি নিজে গরুর সাথে দিয়ে আপনারা ভিডিওতে দেখবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, ভালো জিনিস কিনবেন, জীবনে ঠকবেন না। ভালো মানের গরু কিনবেন, বাড়বে, কমবে না দর্শক। আপনাদেরকে বলি না যে ভাই আমার এখানে আসলে আপনার খরচ লাগবে, শুধু আসতে যতটুকু ভাড়া, আর কিচ্ছু লাগবে না আপনাদের, বাকিটা আমার দায়িত্ব। সাথে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেরামন এগ্রো থেকে আজকে আমার এই যে জার্সি এবং ফ্রিজিয়ান ক্রস গরুটা ছিল, এই গরুটা যাচ্ছে আমার, এবং বাচ্চা গাভী এবং বাচ্চা যাচ্ছে আমার টাঙ্গাইলে দর্শক। সেই সাথে ওরা শখের একটা কুরবানি গরু দর্শক। উনি কিন্তু আমার মিতা, আমার নামে নাম, বাড়ি হইলো টাঙ্গাইল দর্শক। গাভী কিনছে, গাভী কেনার পরে বলছে ভাই আমার কুরবানি, নিজেদের কুরবানির জন্য একটা ষাঁড় গরু কিনে দিবে। একটা মাশাআল্লাহ গরু কিনে দিছি ইনশাআল্লাহ। এই গরুটার বয়সে 2 দাঁত, বয়সে 2 দাঁত। ডাক্তার দেখাই। আমি তো আপনাদেরকে বলি যে ভাই আপনারা আসবেন আমার এখানে, এই যে 2টা দাঁত বয়স, আপনারা একটা কেন যে কোনো ধরনের গরু কিনলে আমার এখান থেকে আমি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ইনশাআল্লাহ। আর এই গরুটা যাচ্ছে আমার আরেক আমার সদ্য বড় ভাই আসছে, উনিও বাড়ি হলো টাঙ্গাইল জামালপুরে, মানে 2 জায়গায় যাবে। এই গরুগুলো নামাই দিয়ে বা ওই গরুগুলো নামাই দিয়ে আবার এখানে আসবে আর কি, 2 জায়গায় যাবে। এই যে একটা বিশাল গাড়ি আছে এখানে, ওস্তাদ আছে আমার সামনে, হ্যাঁ, হাসি খুশি মানুষ। এই 2টা যাচ্ছে, একটা গাভী একটা ষাঁড়, এটা পালবে আর ওটা ওরা নিজে কুরবানি দিবে। আর দেশাল গাভী সাইওয়াল ষাঁড় বাচ্চার একটা প্যাকেট ছিল আমার, এই যে গরুগুলো একটা প্যাকেট ছিল, এটা প্রায় 8 দিন হয়ে গেল আমার কাছে টাকা পাঠায় রাখছে। ভাই অনেকে বলে, আমি তো বলি আপনাদেরকে আপনারা আসবেন আমার এখানে, আসলে আপনারা অভিজ্ঞতা হবে কিরকম, যে রবিল ভাই কিরকম লোক, কথা কাজে মিল আছে কিনা, এই জিনিসগুলো আপনারা যাচাই বাছাই করবে। আমি তো আপনাদেরকে বলি না যে ভাই আমার এখানে আসলে আপনার খরচ লাগবে, শুধু আসতে যতটুকু ভাড়া, আর কিচ্ছু লাগবে না আপনাদের, বাকিটা আমার দায়িত্ব। তা আমি বলবো যারা অল্প টাকায় খামার করতে চায় তাদের জন্য আপনারা বিভিন্ন কোয়ালিটির গরু আপনারা সংগ্রহ করতে পারবেন, বিভিন্ন কোয়ালিটি। এই গরুগুলা যেই টাকায় দিছি ভাইকে আমি, দেখেন গরুগুলার চাপ মানে দেশাল, কিন্তু বাচ্চাগুলা খুব সুন্দর। এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো প্রজেক্ট হচ্ছে আপনারা যারা 4 মাস 5 মাস 6 মাস পালবে তাদের জন্য এই গরুগুলো। তবে আমি একটু আমার আঙ্কেল, ওই ভাইয়ের ভাইস্তা, মানে আমারও ভাইস্তা, ভাইস্তার সাথে কথা বলবো। ভাইস্তাতে কই গেলাম, ভাইস্তা এসে গেছো আঙ্কেল? আসসালামু আলাইকুম। আপনাদের ঠিকানাটা বলেন তো আঙ্কেল। জামালপুর। জামালপুর কোন কোন জায়গা? জামালপুর ইসলামপুর থানা। জামালপুর ইসলামপুর থানা। উনি সর্বমোট গরু কিনছে 7টা, 7 8 4 7 15টা, বাচ্চা সহ 15টা দর্শক, বাচ্চা সহ 15টা নাকি আঙ্কেল? এই যে গাভীগুলার, এই গাভীগুলার হচ্ছে গাভী বাচ্চা, এই যে গাভী বাচ্চা ষাঁড় বাচ্চা, এই গাভীগুলার হচ্ছে গাভী বাচ্চা। এখানে দেখেন 15টা গরু কিনছে, 15টা গরু ওখানে ইনভেস্ট হয়েছে ওনাদের, এখানে 1.5 লাখ, আর ওখানে ধরেন 2.5 লাখ, 4 লাখ টাকা, 4 লাখ টাকা ইনভেস্ট করছে উনি। এই যে গরু দেখেন এখানে 15টা গরু, এইগুলা বাচ্চা কিন্তু আমরা কিনছি হাইয়েস্ট 25,000, আর সর্বনিম্ন হচ্ছে 22,500, না সর্বনিম্ন আরেকটা ছিল 14,500। এই যে 14,500 টাকার বাচ্চা দেখেন, 14,500 টাকার বাচ্চা। ভাই গরু খালি কিনে দিলেন, এই যে 14,500 টাকা বাচ্চাটা কিনে দিছি আমি, এটা কোনো কিছু করবে না, এটা কোনো সমস্যা না। এটা যদি 1 বছর পালে এই বাচ্চাটা বিক্রি হবে 40,000 টাকা। তাই আপনি 10টা বাচ্চা যদি আপনি কিনতে পারেন, 10টা বাচ্চার দাম কত, ধরেন 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা যদি হয়, তাহলে 1 বছর পরে 10টা বাচ্চা যদি আপনি 40,000 করে বেচতে পারেন, তাও 4 লাখ টাকা। আপনি এইভাবে খামার বৃদ্ধি করেন। খামার করতে সাহস আর মনটা, সাহস আর জায়গা লাগবে, আর কিচ্ছু লাগবে না দর্শক। এই যে বাচ্চাগুলো কিনে দিছি, এই বাচ্চাগুলা, এটা হচ্ছে আপনার 22,500, এটা 22,500 টাকা। এই বাচ্চাগুলো দেখেন, বাচ্চাগুলো কিন্তু খুব ভালো ভালো বাচ্চা। এটা কিনছি আমরা 21,500, না 2টা কিনছিলাম 41,000, এইটা আর পাঁচটা, এগুলা কিনছি 21,000 করে দর্শক। 21 দুগুণা 42, 2টা কিনছিলাম 41,000, এটা কিনছি 30,000, এটা ভাইকে দিছি আমার ঘরে 30,000 টাকা। তা আপনারা এভাবে, উনি 7টা বাচ্চা কিনছে, 7টা কিনছে বাচ্চা, আর 4টা কিনছে দেশাল গাভী সাইওয়াল বাচ্চা। আপনাদেরকে আমি বলবো যারা অল্প টাকা দিয়ে শুরু করতে চাচ্ছেন, বিভিন্ন কোয়ালিটির গরু দিয়ে আপনারা শুরু করতে পারবেন।
যদি আপনার জায়গা থাকে, ঘাস থাকে এবং এই গরুগুলোকে খাওয়ানোর মতো ইনকাম থাকে, ভাই একদিনে তো আর এই টাকা ইনভেস্ট করে আপনি ইনকাম 20,000 টাকা মাস আসবে না, জীবনও আসবে না। কারণ একটা জিনিস হচ্ছে কি, এই জিনিসগুলো আপনাকে রেডি করতে হবে। আপনার বাইরা ইনকাম থাকলে এই গরু 15টাকে যদি উনি খাওয়ায়, 15টা গরু খাওয়াইতে দৈনিক দিন হলে 1,000 টাকা লাগবে। তো 1,000 টাকা যদি লাগে, 1,000 টাকা ওনার বাইরে ইনকাম লাগবে। এভাবে যদি আপনারা খামার করেন, জীবনে লস হবে না, লসের কোনো অপশন নাই। তো আমি আপনাদেরকে বলবো যে এই যে বাচ্চাগুলো ভাইকে দিছি, এনে যদি 1 বছর পালে, এই বাচ্চাটা কি 1 বছর 40,000 টাকা দিবে? কেউ দিবে না। খালি গাভীটা যদি 3 মাস পরে বিক্রি করে যে টাকা কিনছে 60-65,000 টাকা, খালি গরুটার দাম 50-55,000 টাকা। ভাই বাস্তবতা কি জিনিস আমি সেটা আপনাদেরকে বলি, এখানে অবাস্তবের কিছু নাই। আমি সপ্তাহে যেগুলো গরু দিই আমি সরাসরি দাম সহ আপনাদেরকে দিয়ে দিই। আর যে ভাইগুলো টাকা পাঠায়, আমি গরু পাঠাই কি পাঠাই না সেটা আমি আপনাদেরকে দেখাই। তাহলে এখানে ভাই পিছনে বলার অনেক লোক থাকবেই, এগুলা আমার প্রতিপক্ষ লোক। কি ভাই ঠিক না? এগুলা তো প্রতিপক্ষ, আমার যেটা ভালো চায় না। বিশ্বাস ছাড়া কোনো ব্যবসা আছে? বিশ্বাসের নামই ব্যবসা। হ্যাঁ, তো ভাই ক্যামেরার সামনে আসবে না, এই জন্য পিছন থেকে কথা বললো। তো ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন। আর ওনার 100 গরু রাখার মতো প্রজেক্ট আছে, ওনার যে মনোবল, সাহস, 100 প্রজেক্ট। কিন্তু উনি এই যে গরুগুলো নিয়ে ছাড়ে দিবে, ধরে নেন লোক আছে, আঙ্কেলগুলো আছে দেখাশোনার লোকে 4-5 জন ওনার বাড়িতে। তা আমি আর বেশি কথা বলবো না, আমার জন্য দোয়া করবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন। 500 টাকা মাটি খাবেন। তা আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, আর ইমো নাম্বার 01716002237। দর্শক, আর ভাইয়ের জন্য যে গরুটা কিনে দিছি আমি, এই গরুটা যদি উনি খাওয়ায়, এটা কুরবানির সময় এই গরু কিনতে হবে সর্বনিম্ন 1 লাখ, 1,10-15,000 টাকা। কিন্তু আমি কিনে দিচ্ছি ভাইকে 93,000 টাকা, আমাকে 2,000 টাকা বকশিশ দিছে, 95,000 টাকা, 95,000 টাকা দিছে। এই গরুটা যদি কুরবানির সময় এরকম একটা গরু কিনে, এই ওজনের গরু কিনতে, তা 1 লাখের উপরে তারা নিতে পারবে না। তা যে কয়দিন আছে এই কয়দিন যদি খাওয়ায় উনি, খাওয়াইলে আরো বাড়বে, 10 থেকে 15 কেজি 20 কেজি মাংস বাড়বে যদি ঠিক মতো খাওয়াইতে পারে। খুব ভদ্র গরু। তো ভালো থাকবেন, সেটার একগুলোর সাথে থাকবেন, আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমি গাড়িটা লোড দিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। ওস্তাদ নাও।